أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم মুআজ্জাজ হাজিরিন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে বিরল উপজেলা ওলামা হুফাজ ও তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি এমনিতেই কয়েকদিন থেকে অসুস্থ, তারপরেও ওয়াদা রক্ষার্থে উপস্থিত হয়েছি। তো এক একজন আলোচকের আলোচনার এক একটা ধরন থাকে, তো আমি এভাবে আলোচনা করি, যখন যে কথা বলি সঙ্গে সঙ্গে সেটা কিতাব থেকে দেখিয়ে দিই। এর আগে দিনাজপুরের বিভিন্ন জায়গাতে এসেছি, আপনারা আমার আলোচনা শুনেছেন হয়তো অনেকেই, তবে এই অঞ্চলের আগে কখনো আসা হয়নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক, আপনাদের দোয়া যদি শামিলে হাল হয় তাহলে ইনশাআল্লাহ কিছু কথা দলিল সহ কিতাব থেকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? একটু কষ্ট করে বুঝতে হবে, অসুস্থতার কারণে আওয়াজ হয়তো পরিষ্কার হবে না, একটু খেয়াল করে শুনতে হবে। এখানে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মোটামুটি দেখতেছি 8টা, যার এক একটা বিষয়ের উপরে আলোচনা করতে অনেক সময়ের দরকার। একে তো শারীরিক পরিস্থিতি সহায়ক না, এরপরেও সময়ের ব্যাপার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের সকলের পরিচিত সূরা, সূরা ফাতিহা। এটাকে আমরা আলহামদু সূরা নামে চিনি। কেউ বলে সূরা ফাতিহা, কেউ বলে আলহামদু সূরা। এই সূরার 26-27টা নাম আছে, কেউ আরো বেশি নামের কথাও বলেছেন। তাহলে সূরা ফাতিহার নাম একটা না অনেকগুলো? অনেকগুলো। বলবেন হুজুর একটা মাত্র সূরা, এতগুলো নাম কেন? সূরা একটা, নাম এত কেন? এর উত্তর আপনার আমার সবার জানা আছে। সন্তান যদি খুব আদরের হয় তখন তার নাম অনেক হয়। পিতামাতা একটা রাখে, নানার গোষ্ঠী একটা রাখে, দাদার গোষ্ঠী একটা রাখে, এরকম নাম রাখতে রাখতে একটা ছেলের অনেকগুলো নাম হয়ে যায়। আছে না এরকম ভাই? তো যেহেতু সূরাতুল ফাতিহা অত্যন্ত ফজিলতের একটা সূরা, যার কারণে এর নাম অনেক। আমি আজকে আর একটা নামের কথা বলবো। এই নামের কথা আলেম ওলামারা জানেন, সাধারণ পাবলিক ভাইরা হয়তো জানেন না। এটার নাম হলো তালিমুল মাসআলা। ইকো বন্ধ করে দেওয়া যাবে না? ইকোটা অফ করে দেন দেখি আওয়াজ ক্লিয়ার হয় কিনা। তালিমুল মাসআলা অর্থ হলো প্রার্থনা শিক্ষা। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে প্রার্থনা শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে যে চাবো
কি চাবো সেটাই তো জানি না। কারণ আমাদের চিন্তা চেতনা, আমাদের মনমানসিকতা সব কিছু এই দুনিয়া কেন্দ্রিক, ইহকাল কেন্দ্রিক। এক। দ্বিতীয়, আমাদের চিন্তা শক্তি সীমাবদ্ধ, সীমিত। আমরা একদিক দেখলে আর একদিক দেখি না। আমার জন্য কোনটা বেশি লাভজনক অনেক সময় আমরা বুঝতে পারি না। একটা ছোট বাচ্চা শিশু অনেক সময় স্যান্ডেলের ফিতা মুখে নেয় খাওয়ার জন্য, নেয় না ভাই? স্যান্ডেলের ফিতা ছোট বাচ্চা সন্তান যখন মুখে নেয়, পিতামাতা তাকে এটা খাইতে দেয় না, তার মুখ থেকে এটা সরিয়ে নেয়। পিতামাতা যখন সরিয়ে নেয় তখন সে কান্না জুড়ে দেয়। কেন? সে মনে করে এই স্যান্ডেলের ফিতা খাওয়ার মধ্যে তার লাভ আছে, এই কাগজের টুকরা খাওয়ার মধ্যে তার লাভ আছে। সে লাভ থেকে পিতামাতা, অভিভাবকরা তাকে বঞ্চিত করতেছে। এই উদ্দেশ্যে সে স্যান্ডেলের ফিতা মুখে নিয়ে যখন চাবাইতে শুরু করে, পিতামাতা কেড়ে নিলে সে কান্না জুড়ে দেয়। ঠিক না ভাই? আমরাও অনেক সময় মনে করি আমার এই বিষয়ে কল্যাণ আছে, আমি আল্লাহর কাছে চাই, অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ আরো অনেক জিনিস আমার দরকার আছে, আল্লাহর কাছে চাই না। কিন্তু আল্লাহ তাআলা জানেন আমার জন্য কোন জিনিসটা বেশি প্রয়োজন। কাজেই রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বান্দাকে প্রার্থনা শিক্ষা দিয়েছেন। এই জন্য এর নাম তালিমুল মাসআলা তথা প্রার্থনা শিক্ষা। এর মধ্যে একটা বিষয় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য বলছেন আল্লাহ তাআলা। এটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। जो আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও। কি চাও? সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলার কাছে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে চেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহাতে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। সিরাতুল মুস্তাকিম মানে হলো সোজা পথ। এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে দিনের উপরে চলার জন্য শুধুমাত্র একটা পথ থাকবে না, অনেক পথ থাকবে। তার মধ্যে থেকে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম নামের সোজা পথটা বেছে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার ব্যাখ্যায় বলেন, মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30 হাদিস নম্বর 171। তিরমিজি শরীফের এই হাদিসটা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। কয় দলে? দল কয়টা হবে? 73টা। আমাদের সাধারণ পাবলিক ভাইরা অনেক সময় প্রশ্ন করে, হুজুর দুই মৌলভী সাহেব দুই রকম কথা বলে, দুই হুজুর দুই রকম মাসলা দেয়, আমরা সাধারণ পাবলিক যাই কোথায়? বলে না ভাই? আমি বলি, ভাই কথা হবে 73 রকম। এখনই ঘাবড়ে গেলেন? কথা দুই রকম আমাদের কানে আসছে, দুই মৌলভী দুই রকম বলতেছে। কথা হবে 73 রকম। কত রকম? দলই যখন 73টা হবে, কথা কি 1-2 রকম হবে? আল্লাহর হাবিব বলেন এই উম্মত বিভক্ত হবে 73 দলে। 73 দলের গন্তব্য আবার এক জায়গায় না।
গন্তব্য যদি এক জায়গায় হতো ৭৩ দলের, আপনাদের দিনাজপুর থেকে ৭৩টা বাস ছেড়ে যাচ্ছে, সবগুলার গন্তব্য ঢাকা। আপনি যে কোনো একটা বাসে চড়লে ঢাকায় পৌঁছে যেতেন, কিন্তু সবগুলো বাসের গন্তব্য এক জায়গায়। ৭৩টা বাস যদি ৭৩টা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়, আপনি যে কোনো বাসে চড়লে তখন আর চলবে না। আল্লাহর হাবিব বলেন ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে, তার মধ্যে এক দল বাদ দিয়ে ৭২টা যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। একটা মাত্র জান্নাতি দল কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি, আমার সাহাবীরা যেই পথে চলে, সেই পথ সিরাতুল মুস্তাকিম, সেটা জান্নাতের পথ। মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। বাংলাদেশে যেই নামেই থাক, সৌদি আরবে যেই নামেই থাক, পাকিস্তানে যেই নামেই থাক, ভারতে যেই নামেই থাক, যারা সাহাবীদেরকে মানে না তারা বাতিল। এটা মানদণ্ড। কোরআনে কারীমের সূরা বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও আল্লাহর নবীর সাহাবীরা, গোটা পৃথিবীর মানুষ যদি তোমরা সাহাবীদের মানদণ্ডে ঈমান আনে, তামাম পৃথিবীর মানুষ হেদায়েত প্রাপ্ত। আর তামাম পৃথিবীর মানুষের ঈমান সাহাবীদের মতো না হইলে তারা পথভ্রষ্ট, গোমরা। আমার কথা কি আমি বুঝাইতে পারছি ভাই? তাইলে সাহাবায়ে কেরামের পথ, নবীর পথ সিরাতুল মুস্তাকিম, যেই পথে সাহাবায়ে কেরাম নাই, যেই পথে সাহাবায়ে কেরাম চলেন নাই, সেই পথে কেউ চললে সেটা বাতিল পথ, ভ্রান্ত পথ। এই কথা মনে রাখবেন। এইবার আসেন, আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত যারা, পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন নাই কোরআনের পথ, হাদিসের পথ সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেননি অমুক পথ সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক বলেছেন আল্লাহর নেক বান্দাদের পথ সিরাতুল মুস্তাকিম। ব্যক্তির অনুসরণ যদি নাজায়েজ হয়, সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা ব্যক্তি দেখিয়ে দিলেন কেন? তাহলে বোঝা যায় যে সমস্ত ব্যক্তিরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তাদেরকে অনুসরণ করাই সিরাতুল মুস্তাকিম। আমাদের কিছু ভাইরা মাযহাব খুঁজে পায় না। আমি বলি মাযহাব খুঁজে পান না, মাযহাব সূরা ফাতিহার মধ্যে এই সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা, সিরাতুল মুস্তাকিমের সন্ধান আল্লাহ তাআলা যেখানে দিয়েছেন, এখানেই মাযহাবের কথা আছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর পথকে সিরাতুল মুস্তাকিম বলেন নাই, বলেছেন আল্লাহর পুরস্কার প্রাপ্ত নেক বান্দাদের পথকে সিরাতুল মুস্তাকিম। কাজেই যে সমস্ত মুস্তাহিদিনগণ কোরআন সুন্নাহকে অনুসরণ করে, কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করে পৃথিবীর মানুষের জন্য ফিকহ আকারে রেখে গেছেন, এই সমস্ত মুস্তাহিদিনদেরকে অনুসরণ করা, যেটাকে মাযহাব বলে, এটার নির্দেশ কোরআনের মধ্যেই আছে এবং এটাকেই সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। আমাদের কিছু ভাইরা বুখারী শরীফ থেকে মাযহাবের সন্ধান চায়। বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 237, হাদিস নম্বর 1725।
এইগুলো হলো বুখারী শরীফ মেইন কিতাব। বুখারী শরীফ এটা প্রথম খণ্ড, এরকম আরও আছে। এগুলো হাদিসের অরিজিনাল কিতাব। আমাদের আর কিছু ভাই আছে যারা হাদিস হাদিস বলে, কিন্তু হাদিসের কিতাব দেখাতে বললে যা দেখায় কতগুলা বাংলা বই, হাদিসের কোনো কিতাব দেখাইতে পারে না। বুখারী শরীফ মেইন কিতাবের 1 নম্বর খণ্ডের কত পৃষ্ঠা বলছি আমি? 237 পৃষ্ঠা। 237 পৃষ্ঠার বুখারী শরীফ প্রথম খণ্ড 237 পৃষ্ঠা, হাদিস নম্বর 1725। এখানে আবার কিছু ভাই আছে যারা গুগলে সার্চ দেয়, এরা আরবি লেখাপড়া জানে না, পেটে বোম মারলে একটা আরবি হরফ বাইর হয় না। গুগলে সার্চ দেয়। রাজশাহী এলাকাতে আমি একটা প্রোগ্রামে গেছি, আমি হাদিস বলি, উনি মোবাইল টেপে, আমি হাদিস বলি, উনি মোবাইল টেপে, মাঝে মধ্যে বিড়বিড় করে কি বলে। অনেকবার সহ্য করলাম, শেষ পর্যন্ত বারবার বলাতে আমি ওনাকে স্টেজে ডাকতে বাধ্য হয়েছি যে আমি হাদিস তো কিতাব থেকে দেখাচ্ছি, আপনি এখানে এসে হাদিস পড়ে দেখেন আছে না নাই। উনি বলে, হুজুর আমি 1 লাইন আরবিও জানি না। আমি একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি, অ্যাপস থেকে হাদিস নম্বর যাচাই করতেছি, মাঝে মধ্যে মেলে মাঝে মধ্যে মেলে না। এখন আমি মূল কিতাবের নাম্বার বলি, উনি গুগল নাম্বারে সার্চ দেয়, গুগলের নাম্বার মূল কিতাবের নাম্বারে কয়েকটা নাম্বার বেশ কম আছে। এটার কারণ হলো গুগলে নাম্বার লিখছে ফথল বাড়ির, আর আমি নাম্বার বলি মূল কিতাবের। এখন আজকে গুগলের নাম্বারও বলবো যাতে করে ওনাদের অসুবিধা না হয়। 1725 নম্বর এটা মূল কিতাবের, গুগলের নাম্বার হলো 1758, কারণ ফথল বাড়িতে 1758 নম্বরে হাদিস এটা আছে। এবারে আসেন এই হাদিসের মধ্যে কি আছে। আল্লাহর নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম মাযহাব মানতেন। মদিনাবাসীরা হজের সিজনে আব্দুল্লাহ বিন আব্বাসকে একটা মাসলা জিজ্ঞেস করলেন, উনি ফতোয়া দিলেন। মদিনাবাসীরা বললেন, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদা কাওলা যাইদিন। আব্দুল্লাহ বিন আব্বাস, আপনার ফতোয়া মানলে যায়েদ বিন সাবিতের ফতোয়া ছাড়তে হয়, আমরা আপনার ফতোয়া মেনে যায়েদ বিন সাবিতের ফতোয়া ছাড়তে পারবো না, কারণ আমরা মদিনাবাসীরা যায়েদ বিন সাবিতের একক মাযহাব মানি। তাহলে মদিনার সমস্ত সাহাবী তাবেঈনরা যায়েদ বিন সাবিতের ফতোয়া অনুসরণ করেছেন। সব মাসলার মধ্যে এক মাযহাবকে অনুসরণ করা, এর বৈধতা বুখারী শরীফে আছে না নাই? মাযহাব এর কথা কোরআনে আছে, মাযহাবের কথা হাদিসে আছে। আমাদের কিছু ভাইয়েরা বলে আমরা কোরআন হাদিস মানি, মাযহাব মানি না। যারা বলে আমরা কোরআন হাদিস মানি, মাযহাব মানি না, তারা আসলে কোরআন হাদিসও মানে না, কারণ কোরআন হাদিসের মধ্যেই মাযহাব মানার কথা আছে। মুসলমান ভাইরা আমার, সূরা ফাতিহা নিয়ে আমি আলোচনা করতেছিলাম। সূরা ফাতিহার অনেক ফজিলত। আমাদের কিছু ভাইয়েরা এই ফজিলতগুলো দেখে বলে সূরা ফাতিহা মুক্তাদিও পড়তে হবে, ইমাম সাহেব শুধু পড়লে হবে না, মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। এরকম কথা বলনেওয়ালা লোক বিভিন্ন অঞ্চলে আছে। আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নেই, তবে আছে, বিভিন্ন অঞ্চলে আছে। আমি বলি না যে ওনাদের দলিল নাই, এই ব্যাপারে একটু ভুল বুঝাবুঝি আছে। মাসআলা ইজতিহাদি, মুজতাহিদ ইমামগণ এই ব্যাপারে
এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন। কেউ কারোটা বাতিল বলেন নাই। 4 মাযহাব চলতেছে 200 হিজরি থেকে আজ পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মারামারি হয়েছে কোনো ইতিহাস নাই। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এক দল আর এক দলকে বাতিল বলছে কোনো ইতিহাস নেই। পৃথিবীর মধ্যে কোন মসজিদকে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মসজিদ নাম দেওয়া হয়েছে এরকম কোনো ইতিহাস নেই। পরবর্তীতে উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এখন নতুন করে মুসলমানদের মসজিদের নাম সাম্প্রদায়িক নামে নাম দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা মারাত্মক গুনার কাজ। মসজিদকে কেন আপনি সাম্প্রদায়িক বানাবেন? মসজিদ মালিকি হয় না, মসজিদ হানাফি হয় না, মসজিদ শাফি হয় না, মসজিদ হাম্বলি হয় না, মসজিদ হয় মুসলমানদের। কোন হানাফি বলে না আমি হানাফি, কোন মালিকি বলে না আমি মালিকি, কোন শাফি বলে না আমি শাফি, কোন হাম্বলি বলে না আমি হাম্বলি। সবাই আমরা মুসলমান। ফিকহের মধ্যে এক একজন ইমামের ফিকহকে আমরা অনুসরণ করি, এটা ভিন্ন কথা। পরিচয় দেব আমরা মুসলমান। মুসলমান ভাইরা আমার, কিন্তু ইদানিংকালে কিছু ভাই তৈরি হয়েছে, তারা বলেন আপনি আলহামদুসুরা না পড়লে, মুক্তাদি হইয়া আলহামদুসুরা না পড়লে নামাজ হবে না। এই যে ফতোয়াটা ওনারা দিলেন, এই ফতোয়া ঠিক না। আমাদের মুসলমানদের 1 নম্বর দলিল হচ্ছে কোরআন শরীফ। 1 নম্বর দলিল কোরআন শরীফ। এই যে কোরআনে কারীম আপনার আমার সবার ঘরে আছে। কোরআনে কারীমের 1 নম্বর এই যে কি বলে সূরাতুল আরাফ, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা বললেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। কয়টা আদেশ দিয়েছেন? 2টা। 1 নম্বর আদেশ হলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, 2 নম্বর আদেশ হলো চুপ থাকো। কয়টা আদেশ? 2টা। কেন 2টা আদেশ দিলেন? কারণ সব নামাজে কেরাত একরকম হয় না। কিছু নামাজে কেরাত হয় সরবে, শোনা যায়, তো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। কিছু নামাজে কেরাত হয় নীরবে, শোনা যায় না, চুপ থাকাও যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনসিতু, শোনা গেলে শোনো, না শোনা গেলে চুপ থাকো। আলহামদু সূরা, এটা কি কোরআন না? আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। কাজে আল্লাহর নির্দেশ হলো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে মুক্তাদিরা চুপ থাকবে, কোনো কিছু পড়বে না। নির্দেশটা কার? আমাদের কিছু বন্ধুরা বলেন এই আয়াতটা নাজিল হয়েছে খুতবার ব্যাপারে। আমি বলি একটু কিতাবপত্র পড়ালেখা করে বললে ভালো। আল মুগনি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 117 এখানে উল্লেখ আছে। আল মুগনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ লেখা, 600 হিজরির লোকনি। এটা 2য় খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। এখানে উল্লেখ আছে এই আয়াতটা কিসের ব্যাপারে নাজিল হয়েছে। বলছে আজমাআন নাসু আলা আন্না হাদিল আয়াতা ফিস সালাত। এই ব্যাপারে উম্মতের সমস্ত উলামায়ে কেরাম একমত যে এই আয়াতটা নামাজের ব্যাপারে নাজিল হয়েছে। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম আয়াতটা নাজিল হয়েছে খুতবার ব্যাপারে। খুতবার মধ্যে সবই আয়াত পড়া হয় না, কিছু অন্য কথাও থাকে, অন্য কথাও থাকে। তখনই যদি চুপ থাকার আদেশ হয়, কিছু না পড়া যায়, তাহলে নামাজের মধ্যে পুরোটাই যখন কোরআন, তখন কি চুপ থাকার আদেশ আরও বেশিভাবে প্রযোজ্য হবে না?
মুসলমান ভাইরা আমার, কাজেই খুতবার জন্য নাজিল হইলেও এটা নামাজের জন্য প্রযোজ্য। নামাজের মধ্যে ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে মুক্তাদি কিছুই পড়বে না। নির্দেশ কার? আমাদের কিছু ভাইয়েরা যখন দেখলেন যে আল্লাহ তাআলা নিজেই তো নির্দেশ দিয়েছেন মুক্তাদিদেরকে চুপ থাকার জন্য, কিছু পড়া যাবে না, তখন তারা বই লিখলেন, বাংলা বই। এই বাংলা বই পড়ে অনেক সাধারণ পাবলিকেরা বিভ্রান্ত হয়। জাল হাদিসের কবলে রসুলের সালাত বই লিখেছেন আমার এক বন্ধু, এক শায়েখ হাফিজাউল্লাহ, বইটা লিখছেন জাল হাদিসের কবলে রসুলের সালাত। ইদানিংকালে যুবকেরা এই সমস্ত বাংলা বই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ওলামা মাশায়েখদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে আসিয়া ঝগড়া বাজায়। বাংলা বই পড়ে যারা হাদিসের আমল করেন তাদের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা সতর্কবাণী আমি সরাসরি বুখারী শরীফ থেকে শোনাবো। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 16 কিতাবুল ইলম। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিক্ষা অর্জন করা হয়। ওস্তাদের কাছে শেখা ছাড়া যে ইলম অর্জন করা হয় সেটার কোনো গ্রহণযোগ্যতা নাই। মুসলমান ভাইরা আমার, নিজে নিজে মেডিকেল সায়েন্সের বই পড়িয়া ডাক্তার হওয়া যায়, নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যায়, নিজে নিজে কাঠমিস্ত্রি হওয়া যায়, নিজে নিজে রাজমিস্ত্রি হওয়া যায়? সম্ভব না। অতএব নিজে নিজে শায়েখ হওয়া যায় না, নিজে নিজে হাদিস বোঝা যায় না। আমাদের মুসলমানদের একটা বৈশিষ্ট্য, আমরা আমাদের নবীর কথাগুলো সনদ সহ মুখস্থ রাখছি। পৃথিবীর কোনো ইজম, পৃথিবীর কোনো মতবাদ, পৃথিবীর কোনো ধর্ম বলতে পারবে না তাদের ধর্মগুরুর কথা, তাদের মতবাদের যিনি উদ্ভাবক তার কথা সনদ সহ মুখস্থ রাখছে, বলতে পারবে না। নিকট অতীতের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল যারা করে, বঙ্গবন্ধুর কথা সনদ সহ মুখস্থ বলতে পারবে না। জিয়াউর রহমানের আদর্শের দল যারা করে, জিয়াউর রহমানের কথা সনদ সহ বলতে পারবে না। মুসলমানরা বলতে পারবে 1400 বছর, 1450 বছর আগে তাদের নবী এই দুনিয়াতে ছিলেন, নবীর চেহারা কেমন ছিল, নবীর নাক কেমন ছিল, নবীর কথা কেমন ছিল, নবীর কাজ কেমন ছিল, নবীর দাঁত কেমন ছিল, নবীর হাত কেমন ছিল, নবীর পা কেমন ছিল, সনদ সহ আমরা বলতে পারব। আমাদের প্রত্যেকটা কথা সনদ সহ আমরা মুখস্থ করি। আমি বুখারী শরীফ পড়েছি, আমাদের হুজুর, আপনাদের প্রবীণ আলেম মাওলানা মতিউর রহমান কাসেমি সাহেব হুজুর, আমাদের দুজনের বুখারী শরীফের ওস্তাদ এক মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলী, মাওলানা আব্দুল্লাহ কাজমি সাহেব রহমতুল্লাহ আলী, ওনাদের ওস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, তার ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলী, তার ওস্তাদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী, তার ওস্তাদ শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলী, তার ওস্তাদ শাহ ইসাক রহমতুল্লাহ আলী, তার ওস্তাদ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী, তার ওস্তাদ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী। আমরা নবী পর্যন্ত সনদ বলতে পারব। তোমরা হাদিস বলো, হাদিসগুলো পড়ছো কোন ওস্তাদের কাছে? কোন ওস্তাদের কাছে পড়েছ? বুখারী শরীফ অন্য হাদিসের কিতাব বাদ দাও, বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত ওস্তাদের কাছে পড়েছ কয়জন আছো? প্রত্যেকটা হাদিস তো সনদ সহ ওস্তাদের কাছে পড়তে হবে। কাজে ইমাম বুখারী বলেন, ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিক্ষা অর্জন করা হয়। আচ্ছা বলেন তো দেখি, রাস্তাঘাটে আপনি ঔষধ পড়ে ফেলে এটা খাবেন না ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে?
কাজেই বাংলা বইয়ের মধ্যে হাদিস পাইলে আমল করা যাবে না যতক্ষণ ওলামা মাশায়েখকে জিজ্ঞাসা না করা হবে। যাক, আমি বলতেছিলাম আমাদের কিছু ভাইরা বাংলা বই পড়ে পড়ে ঝগড়া বাজায়। বাংলা বই পড়িয়া হাদিস বোঝা যায় না, হাদিস সরাসরি ওস্তাদের থেকে শিখতে হয়। এই বাংলা বইটা লিখেছেন আমার এক শায়েখ বন্ধু, তিনি জাল হাদিসের কবলে রসুলের সালাত বইটাতে বহু জালিয়াতি করেছেন। তার মধ্যে 241 নম্বর পৃষ্ঠায় লেখেন, সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়, মানে আলহামদু সূরাকে কোরআন থেকে উনি বাদ দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। আলহামদু সূরাটা কোরআনের মধ্যে না কোরআনের বাইরে? আমরা একটু হাদিস দেখি। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 642, হাদিস নম্বর 4289। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 642 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 4289 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লা ওয়াল্লিমান্নাকা সূরাতান। একজন সাহাবী আবু সাঈদ ইবনে আল মুআল্লা, তাকে বলেন, তোমাকে আমি অবশ্যই এমন একটা সূরা শিক্ষা দিব, হিয়া আযমু সূরাতিন মিনাল কোরআন, যেটা কোরআন থেকে সবচেয়ে আজমতপূর্ণ সূরা, কোরআনের অংশ, কোরআনের অংশ, মিনাল কোরআন। এরপরে আল্লাহ নবী বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম আল্লাযী উতীতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাই সাবে মাসানি, এইটাই কোরআনে আযীম। তাহলে আলহামদু সূরাকে কোরআন বললেন কে? আল্লাহ নবী। কে বললেন? আল্লাহ নবী। আমাদের কিছু ভাইয়েরা বাংলা বইয়ের মধ্যে বলে কোরআন না, আল্লাহর নবী বলেন কোরআন। কার কথা মানবেন? আল্লাহর নবীর কথা। ওনারা কোরআন হওয়াকে অস্বীকার করেন কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়া হলে চুপ থাকতে হবে, বিড়বিড় করা যাবে না। ওনারা চান ইমামের পিছনে মুক্তাদিকে বিড়বিড় করাইতে, যার কারণে আলহামদু সূরাকে কোরআন থেকে বাদ দিতে চান। যে আলহামদু সূরা যদি কোরআনের মধ্যে না থাকে, আল্লাহ তো বলছেন কোরআন পড়া হইলে চুপ থাকতে, তো তখন আর মাথা ব্যথা থাকবে না যে আলহামদু সূরা কোরআন থেকে বাদ। ইমাম সাহেব যখন আলহামদু সূরা পড়েন, তিনি কোরআন পড়েন না, কাজেই পিছনে মুসল্লিরা বিড়বিড় করুক, অসুবিধা নেই। এই স্বার্থে আলহামদু সূরাকে কোরআন থেকে বাদ দিতে চান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কোরআন যখন পড়া হয় তখন তোমরা শুনবা, শোনা না গেলে চুপ থাকবা, পিছনে কিছু কেউ পড়তে পারবা না। কোরআন থেকে প্রমাণ হওয়ার পরে হাদিসের দলিল আর লাগবে না। তারপরেও কিছু ভাইয়েরা চান হাদিস থেকে দলিল দিলে ভালো হয়। এজন্য আমি বুখারী শরীফ প্রথম খণ্ড 108 নম্বর পৃষ্ঠা 774 নম্বর হাদিস থেকে বলি। বুখারী শরীফ প্রথম খণ্ড 108 নম্বর পৃষ্ঠা 774 নম্বর হাদিস। এখানে দেখেন আল্লাহর নবী বলেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। ইদা ক্বালাল ইমামু, যখন ইমামে বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতটা পড়ার দায়িত্ব ইদা ক্বালাল ইমামু বলি আল্লাহর নবী ইমামকে দিলেন না মুক্তাদিকে? ইমামকে, মুক্তাদিকে দায়িত্ব। এই আয়াতটা কোন সূরার? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ার দায়িত্ব আল্লাহর নবী দিলেন ইমামকে। আমাদের কোন ভাই বলতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয় নাই। আল্লাহর নবীকেই যেন তারা পরামর্শ দিতে চান যে আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহর নবী শুধু কাকে দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকে দায়িত্ব দেন নাই। চলুন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 947 নম্বর পৃষ্ঠা 6155 নম্বর হাদিস। এখানে আর একটা হাদিস হযরত আবু হুরায়রা থেকে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজা আম্মানাল কারিউ ফাআমিন, আল্লাহর নবী বলেন
যখন কেরাত পাঠকারী আমিন বলে তখন তোমরা আমিন বলিও। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? আলহামদু সূরা। তো আলহামদু সূরা পাঠকারী আল্লাহর নবী শুধু ইমামকে বলেছেন। কাকে? ইমামকে। তাইলে এই আয়াত হাদিসের মধ্যেও আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল শুধু ইমামকে বললেন, মুক্তাদি নয়। দায়িত্বটা শুধু ইমামকে দিয়েছেন। আমাদের কিছু কিছু ভাইরা মুক্তাদিকেও দায়িত্ব দিতে চান, তারা যেন আল্লাহর রসুলকেই পরামর্শ দিতে চান যে রাসূলুল্লাহ আপনি শুধু মুক্তাদিকে কেন দায়িত্ব দিয়েছেন, ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহর নবী শুধু কাকে দায়িত্ব দিয়েছেন? ইমামকে, মুক্তাদিকে দায়িত্ব দেন নাই। এবারে আসুন, সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে না? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 775 হযরতে আবু বকর সাহাবী উনি বলেন আন্নাহু ইনতাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিউন, তিনি আল্লাহর নবীর কাছে পৌঁছেছেন যখন আল্লাহর নবী রুকুতে। উনি কি আলহামদু সূরা পেয়েছেন, পড়েছেন? তারপরেও আল্লাহর নবী বললেন তোমার নামাজ হয়ে গেছে। তাইলে বোঝা যায় সূরা ফাতিহা না পাইলে, না পড়লেও নামাজ হয়ে যায়। ফতোয়া আল্লাহর নবীর। আর আমাদের কিছু ভাইয়েরা বলেন নামাজ হয় না। এবারে আসেন মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174। মুসলিম শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডের 174 নম্বর পৃষ্ঠায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেবকে নির্ধারণ করা হয়েছে যাতে তাকে অনুসরণ করা যায়। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবা। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াইদা করা ফাআনসিতু, ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পড়ে? সূরা ফাতিহা। আল্লাহর নবী বলেন তখন মুক্তাদিরা চুপ থাকবা, মুখ খুলবা না। মুখ খুলবা কখন? ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললে তখন যাইয়া মুখ খুলবা, আমিন বলবা। এর আগ পর্যন্ত মুখ খুলবা না। তাহলে সূরা ফাতিহা যখন পড়া হয় তখন আল্লাহর নবী বলছেন চুপ থাকতে। আর আমরা যদি পেছনে বিড়বিড় করি তাইলে আল্লাহর নবীর হাদিস মানা হইল? এবার আসেন, এরকম দলিল দিতে দিতে সারা রাত দলিল দিলেও দলিল শেষ হবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সর্বোপরি কোরআন শরীফ থেকে প্রমাণিত ইমামের পেছনে মুক্তাদি কিছুই পড়বে না। এই মাসলাটা কি বুঝছেন আপনারা? এবারে আসেন, একটা হাদিস শরীফ আছে, সেই হাদিস শরীফ দিয়ে আমাদের কিছু ভাইয়েরা বিভ্রান্তি ছড়ায়। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার 747 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা আমি আপনাদেরকে দেখাই। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 147 নম্বর 104 নম্বর পৃষ্ঠার 747 নম্বর হাদিস। হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে আলহামদু সূরা পড়লো না তার নামাজ হইল না। যে আলহামদু সূরা পড়লো না তার নামাজ হইল না। আচ্ছা, এই হাদিস শরীফটা অবশ্যই সহিহ, বুখারী শরীফের হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে কি মুক্তাদি শব্দ আছে? আপনারা তন্ন তন্ন করে খুঁজে দেখেন, এখানে মুক্তাদি শব্দ নাই। আমি যদি দাবি করি এই জমিটা আমার আর দলিল দিলাম ওই জমিটা, তাইলে আমার দাবি প্রমাণ হবে? আপনার দাবি হচ্ছে নির্দিষ্ট এই জমি, কাজেই পৃথিবীর যে কোনো এক জায়গার জমির দলিল দেখালে আপনার দাবি প্রমাণ হবে না। যারা দাবি করে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়তেই হবে, তাদের কাছে প্রশ্ন, এখানে মুক্তাদি শব্দ কোথায় উল্লেখ আছে? এখানে মুক্তাদি শব্দ উল্লেখ আমরাও মানি,
আলহামদুসুরা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, নামাজ হয় না। এই হাদিসের বক্তব্য আমরাও মানি, তবে এই হাদিসটা কার জন্য এটা বুঝিয়া শুনিয়া ফিট করতে হবে, আন্দা দান্দা ফিট করা যাবে না। নাইলে কেমন হবে জানেন? ওই এক হুজুর বলে ওয়াজ করছে, স্বামীর হকের ওয়াজ। কয় স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হবে, ইজ্জত দিতে হবে, সম্মানজনক সম্বোধন করতে হবে স্বামীকে। এখন একটা মহিলা ওয়াজ শুনছে, ওয়াজ শুনিয়া একদম গলে গেছে, হ্যাঁ স্বামীকে ইজ্জত আর সম্মানের সম্বোধন তো করতে হবে, ঠিক আছে। আমরা ডিজিটাল যুগের মেয়েরা স্বামীকে নাম ধরে ডাকি, কত যে অপমান করছি এতদিন। হায় রে, হুজুরের ওয়াজ শুনিয়া আজকে হেদায়েত হয়ে গেছে। আজ থেকেই আমার স্বামীকে সম্মানজনক সম্বোধন করব। কি শব্দ বললে স্বামীকে সম্মান করা হবে চিন্তা করতে লাগলো মহিলা। চিন্তা করতে 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 তার স্মরণ হয়ে গেল, ওহ সম্মানের শব্দ তো জানাই আছে আমার আব্বা। এই শব্দ বলে আমার পিতাকে ছোটবেলার থেকে সম্মান জানিয়ে আসছি। আব্বা বলে ডাক দিলে আমার পিতা এমন খুশি হতেন, মাঝে মধ্যে চকলেট, মাঝে মধ্যে চিপস, মাঝে মধ্যে সুইংগাম, মাঝে মধ্যে বাদাম ভাজা, মাঝে মধ্যে নগদ টাকা উপহার দিতেন। কাজে সম্মানজনক সম্বোধনের জন্য উপযুক্ত শব্দ হবে আব্বা। আমার স্বামী যখন বাড়িতে আসবে, দরজা খুলে সালাম দিয়ে আগা যা বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। পরিকল্পনা মাফিক যেই মাত্র স্বামী আসছে দরজা খুলিয়া, মহিলা আগা যা সালাম দিয়ে বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন। স্বামী উঠেছে জুতা, আরে পাগলি, আমারে বাপ কেন ডাকো, আব্বা কেন বলো। স্বামী স্ত্রীর সম্পর্কটাও কি নষ্ট করতে চাও? স্ত্রী ডাক দিয়ে বলে, ওয়াজ শুনো নাই, হুজুর না বলছেন স্বামীকে সম্মানজনক সম্বোধন করতে, আব্বা কি অসম্মানের শব্দ? এই শব্দ বলে ডাকিয়া আমার পিতাকে যখন সম্বোধন করতাম, আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কত কি দিত। আর তোমারে আজকে এই শব্দ বলে সম্বোধন করিয়া আমি জুতা পাইলাম, জুতা এটি আমার কপালে ছিল। মহিলার আফসোস দেখে স্বামী ডাক দিয়ে বলে, পাগলি, আব্বা তো সম্মানের শব্দ, কিন্তু এটা জায়গা মতো ফিট করতে হবে, আন্দা দান্দা ফিট করা যাবে না, জায়গা মতো বলতে হবে। স্বামীকে আব্বা বলা যাবে না, আব্বাকে আব্বা বলতে হবে, কথা ঠিক না? আমরা বলবো আলহামদুসুরা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, কথা ঠিক। তবে হাদিসটা কার জন্য এটাও তো আপনাকে বুঝতে হবে, আন্দা দান্দা ফিট করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহর নবীকে পাই নাই, আল্লাহর নবীর থেকে নিজে কানে আমরা হাদিসটা শুনি নাই। আবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুনেন নাই, লামাজাবি শায়েখ বন্ধুরাও শুনেন নাই। শুনেছেন কারা? নবীর সাহাবীরা। নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীদেরকে জিজ্ঞাসা করুন, ও নবীর সাহাবীরা বলুন এই হাদিসটা নবীজি কার জন্য বলছেন। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। এখানে আপনি যে কোনো জায়গায় সার্চ দিয়ে পাবেন, গুগলে সার্চ দেন, অ্যাপসে সার্চ দেন, সব জায়গায় নাম্বার 1, কিতাবের নাম্বারও এইটাই, 313 নম্বর হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ডে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফটা তিরমিজি শরীফ থেকে আমি সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত জাবের বলেন, মান সাল্লা রাকাতান, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এটা হাসান সহিহ হাদিস, ইমাম তিরমিজি বলেছেন।
এই হাদিস মুক্তাদির জন্য প্রযোজ্য নয়। চলুন আমরা মুসলিম শরীফে যাই। 1 নম্বর খণ্ডের 215 পৃষ্ঠা মুসলিম শরীফ। কাতেবে ওই সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনারে একজন জিজ্ঞাসা করছে ইমামের সাথে কি কিরাত পড়া যায়? উনি তখন বলেন, লা কিরাতা মাল ইমামি ফি শাইইন, ইমামের সঙ্গে কোনো ধরনের নামাজে কোনো ধরনের কিরাত নেই। তাইলে সাহাবা একরাম বললেন এই হাদিসটা মুক্তাদির জন্য নয়। আমাদের কিছু ভাইয়ারা বলেন এটা মুক্তাদির জন্য হয়। আসলে মুক্তাদির জন্য নয়। কার জন্য? আমরা বলি দেখেন, আলহামদু সূরা না পড়লে নামাজ হয় না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। বিষয়টা এরকম, যেরকম আমরা বলি ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না, ড্রাইভারি না করলে গাড়ি চলে। তার মানে কি প্যাসেঞ্জারে আর ড্রাইভারে একসঙ্গে স্টিয়ারিং ধরিয়া গাড়ি চালায়? এইভাবে যদি গাড়ি চালায় যাত্রীগুলো গন্তব্যে যাবে না, যাবে গোরস্থানে। হ্যাঁ, গাড়ি একা, আপনিও একা, তখন আপনাকে ড্রাইভিং জানতেও হবে, করতেও হবে। আবার একদল লোক একটা বড় বাস নিয়ে যাচ্ছেন, আপনি বসেছেন ড্রাইভিং সিটে, আপনাকে ড্রাইভিং জানতেও হবে, করতেও হবে। প্যাসেঞ্জারে যদি ড্রাইভিং না করে তার গাড়ি চলে না? চলে। প্যাসেঞ্জারে ড্রাইভিং করা লাগে না, কিন্তু ড্রাইভিংয়ের উপকার প্যাসেঞ্জারে পায় কিনা? কাজেই ইমামে যদি সূরা ফাতিহা পড়ে, মুক্তাদি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হয় না। মুক্তাদির নামাজও ফাতিহা সহই হয়, তবে ইমামে পড়ে দেয় জন্য মুক্তাদির পড়া লাগে না। মুক্তাদির নামাজ ফাতিহা ছাড়া হয় না। যেরকম ড্রাইভারে ড্রাইভিং করলে প্যাসেঞ্জারের গাড়ি ড্রাইভিং ছাড়া চলে না, প্যাসেঞ্জারের গাড়িও ড্রাইভিং সহই চলে, তবে ড্রাইভারে ড্রাইভিং করে দেওয়ার জন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগে না। বলবেন হুজুর এই ড্রাইভার আর প্যাসেঞ্জারের কথা আপনি পাইছেন কই? হাদিসে মুসান্নাফে ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 274, হাদিস নম্বর 3800, ইমাম বুখারীর ওস্তাদের কিতাব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের কিতাব। এখানে আছে ইবনে মাজাহ শরীফ 61 পৃষ্ঠা 850 নম্বর হাদিস। এখানে আছে, অনেক জায়গাতে আছে, আমি 2-1 জায়গা থেকে দেখাই। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ থেকে বর্ণিত, মুসান্নাফ ইবনে আবি শায়বা 3800 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুহু লাহু কিরাতুন, যার ইমাম থাকে ইমামের কিরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়, মুক্তাদির আলাদা করে কিরাত পড়ার কোনো দরকার হয় না। ইবনে মাজাহ শরীফ আপনাদের হাতের নাগালের কিতাব, এখানে 61 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ শরীফে 61 নম্বর পৃষ্ঠায় এখানে দেখেন হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের থেকে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম থাকে মুক্তাদির কিরাত আর লাগবে না, ওই ইমামের কিরাতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের কিছু ভাইয়েরা বলেন এই যে আলহামদু সূরা ছাড়া নামাজ হয় না, এরকম কথা যারা বলে, হাদিসের রেফারেন্স দেয়, আপনারা তাদেরকে বলবেন এটা হচ্ছে ইমামের জন্য, বা যে একা একা নামাজ পড়ে তার জন্য, এই হাদিস মুক্তাদির জন্য নয়। এক সময় ছিল আল্লাহর নবী প্র্যাকটিস করাইতেন, যেহেতু সাহাবায়ে কেরাম নামাজ জানতেন না, কেরাত জানতেন না, আল্লাহর নবীর সামনে থাকিয়া পড়তেন, পেছনে মুক্তাদিরাও পড়তো। পরবর্তীতে যখন আয়াত নাজিল হয়, আমি তাফসিরের কিতাব থেকে দেখাই, তাফসির ইবনে আবি হাতিম খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 1645, এখানে এটা স্পষ্ট উল্লেখ আছে, আল্লাহর নবী যখন কেরাত পড়তেন, ইজা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু মিসলা মা ইয়াকুল, নবীজি পড়তেন বিসমিল্লাহ, মুক্তাদিরাও পড়তেন বিসমিল্লাহ, হাত্তা তানতাজিল ফাতিহাতু সূরাতু, এভাবে সূরা ফাতিহা এবং অন্য সূরা শেষ হতো। ফালাবিসা মাশাআল্লাহু আলবাসা, এভাবে দীর্ঘদিন চলল।
সুম্মা নাযালাত, এরপরে আয়াত নাযিল হলো সূরা আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা ইমামে যখন কেরাত পড়ে চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা, শোনা না গেলে চুপ থাকবা। ফাকরা ওয়া আনসাতু, তখন থেকে নবীজি একাই কেরাত পড়তেন, মুক্তাদিরা চুপ থাকতো। বুঝে থাকলে বলবেন, মুক্তাদির কেরাত পড়ার বিধানটা আগের না পরের? আগের। মুক্তাদি কেরাত পড়ার বিধানটা আগের, নিষেধাজ্ঞার হাদিসটা পরের, নিষেধাজ্ঞার আয়াতটা পরের। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই আয়াতটা পরের। এখানে স্পষ্ট উল্লেখ আছে, যা মুক্তাদিদের পড়ার বিধান ছিল এটা আগে, পরে এটা রহিত হয়ে গেছে, এগুলো ক্যান্সেল হয়ে গেছে, পরে দিয়ে নিষেধের আয়াত নাযিল হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জীবনের সর্বশেষ যেই নামাজটা জামাতে আদায় করেছেন, সেই নামাজে নবীজি নিজেই সূরা ফাতিহা পড়েননি। আল্লাহর নবী নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। আচ্ছা বলুন তো, যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয়, তাইলে নবীজি যে সূরা ফাতিহা পড়লেন না, নবীর নামাজ হয় নাই? তাইলে বোঝা যায় যে ইমামের পিছনে মুক্তাদি ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যায়। মুক্তাদিরা যেটা পড়তো এটা আগের হাদিস, এটা কখনকার হাদিস? আগের হাদিস। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহর নবীর জীবনের সর্বশেষ নামাজটার কথা কোথায় আছে? মুসনাদে আহমদে আছে, ইবনে মাজাহ শরীফে আছে। আমি এক জায়গার থেকে দেখাবো, আপনারা সব জায়গায় পাবেন। মুসনাদে আহমদ সবার হাতে নাই, ইবনে মাজাহ শরীফ সবার কাছে আছে। এর 1335 নম্বর হাদিস। এখানে দেখেন 87 নম্বর পৃষ্ঠা, 1335 নম্বর হাদিস। আল্লাহর নবী জীবনের সর্বশেষ নামাজ জামাতে আদায় করতেছেন। নামাজের প্রথম অংশে ইমামতি করতেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আপনারা আমার কথা বুঝতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ছিলেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আসলেন, জামাতে শরীক হলেন। সূরা ফাতিহা শেষ, যদি ইমামের পিছনে মুক্তাদি ফাতিহা না পড়লে নামাজ না হয়, নামাজের প্রথম অংশে আল্লাহর নবী ইমাম ছিলেন না, ইমাম ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আল্লাহর নবী প্রথম এসে সূরা ফাতিহাটা পড়ার দরকার ছিল, ঠিক না? কিন্তু নবীজি কি করলেন? হযরত ইবনে আব্বাস বলেন, ওয়া খাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিরাআতি মিন হাইসু কানা বালাগা আবু বকর। আবু বকর যেখানে পৌঁছেছেন, আল্লাহর নবী তারপর থেকে কেরাত করছেন, সূরা ফাতিহা পড়েননি। তাইলে সূরা ফাতিহা নবীজি নিজেই পড়লেন না, নামাজ হয় নাই? নামাজ হয় নাই? মুক্তাদি যদি সূরা ফাতিহা পড়লে নামাজ না হয়, ইমামের পিছনে ফাতিহা পড়লে যদি নামাজ না হয়, আল্লাহর নবী জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে পড়ছেন, সেখানে নিজেই তো সূরা ফাতিহা পড়েন নাই, তাহলে নামাজ হয় নাই। বুঝবেন, বাজারে ওষুধ থাকে দুই রকম। বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির ওষুধ মেয়াদ উত্তীর্ণ হলে খাওয়া যাবে? খাওয়া যাবে। বুখারী শরীফের হাদিসও যদি হয়, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হাদিস, এটার উপর আমল করা যাবে না। ইমামের পিছনে মুক্তাদির ফাতিহা পড়ার বিধান এটা রহিত, আগে ছিল, পরে এটা মনসুখ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এবারে আসেন আর একটা মাসআলা এখানে আসছে, এটা হচ্ছে রফুল ইয়াদাইন, অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত ওঠানো। রফুল ইয়াদাইন বা হাত ওঠানো 3 টাইমে হয়। একটা হলো তাকবীরে তাহরিমার সময়, এই সময় সবাই হাত ওঠায়, ঠিক না? সবাই হাত ওঠায়। রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় কিছু ভাইয়েরা হাত উঠায়। তারা বলেন যারা রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠায় না, তাদের নামাজ হয় না। বলে না। কিন্তু যারা শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠায়, তারা কোনোদিন বলে না রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠাইলে নামাজ হবে না, কোনোদিন
বলে নাই। তাইলে এই মাসলাটা আমাদের দলিল থেকে দেখতে হবে, কোন দলিলটা বেশি মজবুত, কোন দলিলটা বেশি মজবুত। মুসলমানদের 1 নম্বর দলিল কোনটা? কোরআন না হাদিস? তাইলে সর্বপ্রথম আমরা কোরআন দেখব। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কে? আব্দুল্লাহ বিন আব্বাস। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি, জোরে কোন, বুঝতেছেন? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কে? আব্দুল্লাহ বিন আব্বাস। তার তাফসিরের কিতাব আমার সাথে আছে, তাফসির ইবনে আব্বাস। তাফসির ইবনে আব্বাসের 342 নম্বর পৃষ্ঠায় কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফল যারা খুশুর সাথে নামাজ আদায় করে। এই খুশুর সাথে নামাজ কারা আদায় করে? এর ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ওয়ালা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাত, যারা নামাজের ভেতরে হাত উঠায় না। নামাজের ভেতরে হাত উঠাইলে খুশু খুশুর খেলাফ। খুশুর সাথে নামাজ পড়তে হলে নামাজের ভেতরে হাত উঠানো যাবে না। ব্যাখ্যাটা আমার না আব্দুল্লাহ বিন আব্বাসের। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহ তাআলা যে বলছেন খুশুর সাথে নামাজ আদায়কারী, খুশুর সাথে নামাজ তারা আদায় করে যারা নামাজের ভেতরে বারবার হাত উঠায় না। এখন আমাদের অনেক ভাই বলেন যে বুখারী শরীফ থেকে দেখাইলে ভালো। তাইলে আমরা চলুন বুখারী শরীফে যাই। খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 114, হাদিস নম্বর 820। বুখারী শরীফের মধ্যে 114 নম্বর পৃষ্ঠায় এখানে একটা হাদিস আছে আবু হুমায়দ সাঈদী থেকে। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা কুনতু আহফাযাকুম লিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে। এরপরে তিনি কি করলেন? হাত উঠাইলেন শুধু তাকবীরে তাহরিমার সময়, আর কোথাও হাত উঠাইলেন না। বুখারী শরীফের মধ্যে 820 নম্বর হাদিসে আছে। আর গুগলে যদি দেখতে চান 828 নম্বর হাদিসে। আমি বলছিলাম আজকে গুগলের নাম্বারও বলবো। গুগলের নাম্বার অন্য কিতাবে যেটা বলি ওইটা গুগলেও আছে, মূল কিতাবেও আছে। বুখারী শরীফের নাম্বারটা শুধু গুগলের সাথে মেলার জন্য ভিন্ন নাম্বার বলতে হয়। গুগল সার্চের নাম্বার 828, মূল কিতাবের নাম্বার 820। এখানে আছে আবু হুমায়দ সাঈদী তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলেন নেই। উনি বলছেন আল্লাহ রসুলের নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে। বেশ কয়েকজন সাহাবী ওখানে ছিলেন, ওনারা সবাই বলছেন এটি ঠিক। তার মানে তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও হাত তোলা নাই। আমার কিছু বন্ধুরা বলতে পারেন এই সাহাবীর হাদিস আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। এখানে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার কথা আছে। আমি বলি সারাদিন বুখারী বুখারী জিকির করেন, এখন বুখারী শরীফ বাদ দিয়া তিরমিজি আর আবু দাউদে পলায়ন করেন। তিরমিজি আর আবু দাউদের সনদের মধ্যে আছে, তবে ওই সনদটা দুর্বল, যার কারণে ইমাম বুখারী ওইটা আনেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রফুল ইয়াদাইনের পক্ষে যদি আবু হুমায়দ সাঈদীর হাদিসের মধ্যে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার কথা ইমাম বুখারী পাইতেন, অবশ্যই আনতেন। ওইটা দুর্বল, যার কারণে আনেন নাই। এখন আসেন, আমার এক বন্ধু আছেন, এই বন্ধুটার নাম শেখ মুজফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তাআলা। জায়গায় জায়গায় হানাফিদের নামাজকে জাল হাদিসের নামাজ বলে। আল্লাহ তাআলা ওনারে হেদায়েত করেন। উনি পাক্কা জাল হাদিসকে সহিহ হাদিস নামে চালিয়ে দেওয়ার জন্য ওনার বইটাতে জাল হাদিসের কবলে রসুলের সালাত, এই বইয়ের 203 নম্বর পৃষ্ঠা আপনি খুলে দেখবেন। আমি আজ থেকে নিয়ে কিয়ামতের শবে সাদেক পর্যন্তর জন্য ওনাকে চ্যালেঞ্জ করে গেলাম,
এই হাদিসটা সহি প্রমাণ করে দেবেন। আস্ত একটা জাল হাদিস নিয়ে আসছে। আল্লাহ নবী সারা জীবন রফুল ইয়াদাইন করছেন, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলছেন, এর মর্মে একটা হাদিস নিয়ে আসিয়া সহি দাবি করছেন। এই হাদিসটা ওনার বইয়ের 203 নম্বর পৃষ্ঠায় আছে। কত নম্বর পৃষ্ঠায়? 203 নম্বর পৃষ্ঠায়। আসেন, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত এই হাদিস শরীফটা তিনি দাবি করছেন যে এই হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে আছে। বাইহাকির যতগুলা বর্তমান পৃথিবীতে নুসখা আছে, কোনো জায়গার মধ্যে এই হাদিস নেই। তারপরেও আছে তালখিসে হাবির, আর তালখিসুল হাবিরের মধ্যে আছে। হাফিজ ইবনে হাজার আসকালানী উল্লেখ করছেন, হাফেজ জাইলাই উল্লেখ করছেন। তবে এই হাদিসটা মওযু, জাল। এই হাদিসটা কি? জাল। কিয়ামত পর্যন্ত এই হাদিস সহি প্রমাণ হবে না। আল্লাহ নবী সারা জীবন নফল ইয়াদাইন করছেন বলিয়া দাবি করিয়া যে হাদিস পেশ করা হয়েছে, হাদিসটা জাল, হাদিসটা জাল, হাদিসটা জাল। কিয়ামত পর্যন্ত এটা সহি প্রমাণ হবে না। জাল হাদিসকে সহি দাবি করা হয়েছে। আমি আপনাদেরকে সহি হাদিস বুখারী শরীফ থেকে দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 110, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিস শরীফটা 110 নম্বর পৃষ্ঠায় 795 নম্বর হাদিস হিসেবে উল্লেখ আছে। গুগলের নাম্বার 803, গুগলের নাম্বার 803। আর গুগল ছাড়া মূল কিতাবের নাম্বার 795। এখানে আছে হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর নামাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে তিনি নামাজ দেখাইলেন। নামাজ দেখানোর পরে বললেন, ইনকানাত হাযিহি লা সালাতাহু হাত্তা ফারাকাত দুনিয়া। এই নামাজের উপরে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই নামাজের উপরে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। বোঝা যায় এই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত পড়েছেন। আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখতে পারেন, এখানে হাত তোলার কোনো আলোচনা নাই, রফুল ইয়াদাইনের কোনো আলোচনা নাই। তাইলে বোঝা যায় আল্লাহর নবী জীবনে একসময় হাত তুললেও পরবর্তীতে এটা ছেড়ে দিয়েছেন। আমি যে দলিলগুলো পেশ করলাম কোন কিতাব থেকে? বুখারী শরীফ থেকে। কোরআন শরীফ, বুখারী শরীফের পর আর একটা কিতাব আছে মুসলিম শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 181। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন হযরত জাবের বিন সামুরা থেকে বর্ণিত। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাদের সামনে আসলেন, এসে বললেন, মালি আরাকুম রাফি আইদিকুম। আমার কি হলো? আমি তোমাদেরকে নামাজের ভেতরে হাত উঠাতে দেখি কেন? নামাজের ভেতরে হাত তোলো কেন? কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন। এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ, এগুলো যেন দুষ্ট ঘোড়ার। কে বলছেন এটা? আল্লাহর নবী। কে বলছেন? আল্লাহর নবী একসময় হাত তুলেছেন, কিন্তু পরবর্তীতে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছেন। এটা মানসুখ হয়ে গেছে। তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই। আগে একসময় আল্লাহর নবী উঠিয়েছিলেন, পরে এটা ছেড়ে দিয়েছেন। এমনকি আল্লাহর নবী বলেছেন এটা নামাজের সুকুন খুশুর পরিপন্থী। উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও, বারবার হাত তোলো না, দুষ্ট কোরআন লেজের মতো। মুসলিম শরীফের পরে হাদিসের কিতাবের নাম কি? নাসাই শরীফ। নাসাই শরীফ 1 নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠা। নাসাই শরীফ 1 নম্বর খণ্ডের 158 নম্বর পৃষ্ঠা। এখানে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস আছে। আব্দুল্লাহ বিন মাসউদ ওই সাহাবী যাকে বলা হতো নবীজির ফটোকপি। নবীজিকে যদি আপনি হুবহু দেখতে চান, আল্লাহর নবী কেমন ছিলেন, দেখতে হবে আব্দুল্লাহ বিন মাসউদকে। কাকে? এই আব্দুল্লাহ বিন মাসউদ বলেন,
আলা উখবিরুকুম বিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নামাজ আমি কি তোমাদেরকে বলবো না? এরপরে তিনি তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, পুরা নামাজে আর হাত তোলেন নাই। তাইলে বোঝা যায় তাকবীরে তাহরিমার সময় হাত তোলা ছাড়া আর কোথাও হাত তোলা নাই। এখন আমি একটা হাদিস দেখাবো ইমাম বুখারীর ওস্তাদের, ইমাম বুখারীর একজন ওস্তাদের হাদিস, উনি কিতাবের 1 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন। ওস্তাদের নামটা বলতে পারবেন কেউ? হুমায়দি। কে? হুমায়দি। এই হুমায়দির কিতাব আমার সঙ্গে আছে, মুসনাদুল হুমায়দি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 277, হাদিস নম্বর 614। এই যে পুরাতন কিতাবটা দেখতেছেন ইমাম বুখারীর ওস্তাদের কিতাব, 614 নম্বর হাদিসে 277 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, ইযা ইফতাতা সালাত রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী যখন নামাজ শুরু করতেন হাত উঠাইতেন, নামাজ যখন শুরু করতেন হাত উঠাইতেন। ওয়া ইযা আরাদা ইয়ারকা ওয়া বা'দা মা ইয়ারফাউ রাসাহু মিনার রুকুই ফালা ইয়ারফাউ, কিন্তু যখন রুকু করতে যাইতেন আবার রুকু থেকে মাথা তুলতেন তখন আর হাত উঠাইতেন না, হাত উঠাইতেন না। তাহলে আব্দুল্লাহ বিন ওমর বললেন, তাকবীরে তাহরিমা ছাড়া রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আল্লাহর নবী হাত উঠাইতেন না। আরো অনেক দলিল আছে, আমি এদিকে যাব না। সৌদি আরব থেকে এক লোক আমাকে ফোন দিস, কোথার থেকে নাম্বার পায়, কিভাবে পায় জানি না, ফোন দিয়েছে ঝগড়া করার জন্য। বলে যে হুজুর, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে। বললাম কোন হাদিস? অনেক হাদিস তো বুখারী শরীফে আছে, যে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার কথা আছে। আমি তখন হাদিসটা ওনারে বললাম, খণ্ড নম্বর, পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর সব। এরপরে উনি বলে, হুজুর হাদিস তো ঠিক আছে। বললাম হ্যাঁ সহিহ হাদিস। আমি বললাম জি সহিহ হাদিস। তারপরে আপনার কথা? হুজুর তাইলে এটার উপরে আমল করলে অসুবিধা কি? আমি বললাম আপনি রফুল ইয়াদাইনের উপরে কয়টা হাদিস জানেন? হুজুর এই হাদিসের কথাই শুনছি, আর তেমন জানি না। আমি ওনারে অনেকগুলো হাদিস শোনাইলাম রফুল ইয়াদাইনের ব্যাপারে। তারপরে বললাম আপনি এখন কি করবেন? হুজুর আমি তো এত হাদিস জানি না, আমার তো এখন মাথা ঘুরতেছে, হাদিস তো অনেক আছে দেখি। আমি বললাম এই জন্য সাধারণ পাবলিকদের জন্য নিজে সিদ্ধান্ত না নিয়া কোনো একজন মুস্তাহিদ ইমামের মাযহাব মানতে হয়। আপনি যে কোনো একজন মুস্তাহিদের অনুসরণ করেন, আপনার এত টেনশন হবে না। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠা 726 নম্বর হাদিসটা আমাদের কোনো ভাই ফলাও করে প্রচার করে। বুখারী শরীফ দেখেন 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 726 নম্বর হাদিস। এখানে হযরত আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, সাহাবীর নামটা মনে রাখবেন। কোন সাহাবী? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, আল্লাহর নবী হাত তুলতেন, ইযা ইফতাতা সালাত, 3 টাইমে যখন নামাজ শুরু করতেন, ওয়া ইযা কাব্বারা লিররুকুই, আর যখন রুকুর জন্য তাকবীর বলতেন, ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই, আবার যখন রুকু থেকে মাথা তুলতেন। কয় টাইম? 3 টাইম। এই হাদিসের উপরে আমল করে আমাদের কিছু বন্ধুরা 3 টাইম হাত উঠায়, তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়। আমি বলি না যে তাদের নামাজ হয় না, এই সম্পর্কে হাদিস আছে। হাদিস যেহেতু আছে, এটার উপরে কেউ আমল করিয়া নামাজ পড়লে তার নামাজ হবে না এ কথা আমরা বলবো না। তবে আমরা এই হাদিসের উপরে আমল করি না, আমরা এই হাদিসের উপরে আমল করি না। আমরা আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো সহিহ,
সেখানে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলার কথা নাই, সেই হাদিসগুলোর উপরে আমরা আমল করি। এই হাদিসের উপরে আমরা আমল করি না। বলবেন কেন, অসুবিধা কি? আমি বলি তাইলে আপনাকে একটু আমি ঔষধের দোকানে নিয়ে যাব। একটা ঔষধ 30 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি খাবেন? বিশ্বের 1 নম্বর নাম করা কোম্পানির হইলেও, দিনাজপুরের মধ্যে 1 নম্বর নামি দামি দোকানের হইলেও সে ওষুধ আপনি খাবেন না। কেন? মেয়াদ উত্তীর্ণ। আপনারা বলবেন হুজুর ওষুধের সাথে হাদিসের তুলনা, তাইলে চলুন আপনাকে কোরআনে নিয়ে যাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ খাইয়া মাতাল অবস্থায় নামাজের আশেপাশে যাইও না। নামাজের টাইম বাদ দিয়া বাকি টাইম মদ খেলে অসুবিধা নাই, কোরআনের কথা। তার মানে নামাজের টাইম বাদ দিয়া বাকি টাইম মদ খাওয়া জায়েজ? কোরআনে আছে। কোরআনের এই আয়াতটাকে আপনি কি জাল বলবেন, জাইব বলবেন, দুর্বল বলিয়া উড়াইয়া দেবেন? না, কোরআন শরীফের অকাট্য আয়াত, অকাট্য আয়াত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কেন কেন এই আয়াতের উপর আমল হবে না? কেন এই আয়াতের উপর আমল হবে না? তার কারণ হলো এই আয়াতটা মেয়াদ উত্তীর্ণ। আগে এক সময় ছিল নামাজের টাইম বাদ দিয়া বাকি টাইম মদ খাইলে অবৈধ ছিল না, হারাম ছিল না। পরবর্তীতে অল টাইম সব সময়ের জন্য মদকে হারাম করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত জন্য। এখন কি আগের আয়াতের উপর আমল হবে, না লেটেস্ট আয়াতের উপরে? পরবর্তী আয়াতের উপর আমল হবে, আগের আয়াতের উপর আমল হবে না। বুখারী শরীফের এই হাদিস, যেই হাদিসটার উপরে আমল করে আমাদের কিছু ভাইরা 3 বার নামাজের মধ্যে হাত তোলেন, এই হাদিসটা হাদিস সহিহ, কিন্তু মনসুখ, রহিত, মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনি খাইলে খাইতে পারেন, আমরা খাবো না। কথা ঠিক? রংপুরে আমি এই বয়ান করেছি, এক বেয়াদব আমারে ফোন দিছে, আপনি যে বললেন হুজুর এই হাদিস মনসুখ, রহিত, মেয়াদ উত্তীর্ণ, আপনার কাছে কি জিবরাইল আসে? আমি বললাম, বেটা, ডাক্তার যদি বলে তোমারে 5 দিন আগে একটা ওষুধ দিয়েছিলাম, এই ওষুধ এখন চলবে না, এখন আর এক ওষুধ খাইতে হবে, তুমি কি বলবা ডাক্তারকে, ডাক্তার সাহেব এই ওষুধ চলবে না, আপনাকে কে বলছে? আপনার কাছে কি জিবরাইল আসে? এটা শাস্ত্রীয় বিষয়, এটা শাস্ত্রীয় বিষয়। শাস্ত্রীয় পণ্ডিতরা, শাস্ত্রীয় যারা বিশারদ, শাস্ত্রের বিশারদ যারা আছে, তারা বলতে পারবেন হাদিসের একটা মূলনীতি আছে, এটা আপনি বুঝলে আপনিও বলতে পারবেন। হাদিসের মূলনীতিটা কি? মূলনীতি হলো, কোনো একজন সাহাবী, বলেন কোন সাহাবী যদি তার বর্ণিত হাদিসের উপর নিজে আমল না করেন, বুঝতে হয় ওই হাদিস আমলযোগ্য নয়, ওই হাদিস মনসুখ, রহিত, মেয়াদ উত্তীর্ণ, অথবা তার ভিন্ন কোনো ব্যাখ্যা আছে, এই হাদিস আমলযোগ্য নয়। এখন আসেন আব্দুল্লাহ বিন ওমর, যেই সাহাবীর হাদিসের উপরে আমল করে আমাদের কিছু ভাইয়েরা 3 টাইম হাত উঠায়, আমরা দেখি ওই সাহাবী কয় টাইম হাত উঠাইতেন? আব্দুল্লাহ বিন ওমর যে সাহাবীর বর্ণিত হাদিসের উপরে আমল করে কয় টাইম হাত উঠানো হয়? 3 টাইম। উনি কয়বার হাত তুলতেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব দেখব, আবু বকর ইবনে আবি শায়বা লিখিত মুসান্নাফ ইবনে আবি শায়বা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 417, হাদিস নম্বর 2467, 2467 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর ওস্তাদের লেখা। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, এই লেখকের জন্ম 159 হিজরিতে, ইমাম বুখারীর ইন্তেকাল 256 হিজরিতে, এই লেখকের ইন্তেকাল 235 হিজরিতে।
মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 417 হাদিস নম্বর 2467। আন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত ক্বালা, তিনি বলেন, মা রাআইতু ইবনা উমারা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মা ইফতাতিহু, আব্দুল্লাহ বিন ওমরকে তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও হাত তুলতে দেখি নাই। তাইলে আব্দুল্লাহ বিন ওমরের শাগিরদরা বলেন, কেউ কেউ বলছেন 10 বছর থেকেছি, 10 বছরের মধ্যে একদিনও তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও হাত তুলতে দেখি নাই। যেই সাহাবীর হাদিসের উপরে আমল করে আপনি 3 টাইম হাত তোলেন, সেই সাহাবী হাত তোলে কয়বার? একবার। বলুন তো দেখি, তাইলে আপনার আমল ঠিক আছে? কারণ যে সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন তিনিই মনে করেছেন এই হাদিস আমলযোগ্য নয়, যার কারণে তিনি একবার হাত তুলতেন। আপনি কিভাবে বুঝলেন এই হাদিস আমলযোগ্য? কারণ ওই সাহাবী তো একবার হাত তুলতেন। বোঝা যায় আল্লাহর নবী কোনো সময় 3 বার হাত তুললেও পরে ছেড়ে দিয়েছেন। একবার হাত তোলা লেটেস্ট আমল, সর্বশেষ আমল। আমার কিছু ভাইয়েরা আছেন যারা আলিয়ায় পড়েন, কিছু ভাইয়েরা আছেন যারা কওমিতে পড়েন, কিছু ভাইয়েরা আছেন যারা আলিয়া কওমিতে না পড়লেও আরবি বোঝেন। আরবি ব্যাকরণ যারা বুঝেন তাদের জন্য আমি একটু বলবো যে এই হাদিসটা একটু খেয়াল করে দেখেন। আন মালিক ইবনে শিহাব, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা নিয়েছেন তার ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসলামা থেকে। আব্দুল্লাহ বিন মাসলামা নিয়েছেন ইমাম মালিক থেকে। কার থেকে? তাইলে এই হাদিসটা ইমাম বুখারী পেয়েছেন ইমাম মালিকের মাধ্যমে। কার মাধ্যমে? ইমাম মালিকের কিতাব আমাদের হাতে আছে, ইমাম মালিকের কিতাব আমাদের সাথে আছে। আপনাদের আশপাশে সব দাওরা মাদ্রাসায় আছে। মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মালিক 25 নম্বর পৃষ্ঠা খুলবেন, এই হাদিস পাবেন। সেখানে দেখবেন হাদিসের মধ্যে শব্দ আছে কানা রফা, তুলেছিলেন। মাজি বই, মাজি বইদের অর্থ কি হয়? কানা রফা, তুলেছিলেন। আল্লাহর নবী এক সময় হাত তুলেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে শব্দ আছে কানা ইয়ারফাউ, আল্লাহর নবী তুলতেন। তাহলে ইমাম মালিকের শব্দটা বুখারী শরীফে আসিয়া চেঞ্জ হয়ে গেছে। পরিবর্তনটা কে করলো? ইমাম মালিকের কিতাবের মধ্যে মাজি বই, ইমাম বুখারীর কিতাবের মধ্যে মাজি ইস্তেমরারি। পরিবর্তনটা কে করলো? হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, না হয় তার ওস্তাদ। মূল কিতাবের মধ্যে মাজি বই আছে, মানে আল্লাহর নবী এক সময় হাত তুলেছিলেন, পরে দিয়ে এটা ছেড়ে দিয়েছেন। কাজেই বুঝতে হবে বারবার হাত তোলার আমলটা আগে ছিল, পরে এটা মনসুখ হয়ে গেছে। হাদিস সহিহ কিন্তু মেয়াদ উত্তীর্ণ। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? এক। দ্বিতীয় উত্তর, কোনো একজন ব্যক্তি যদি আপনাকে বলে যে ভাই এই কাজটা অমুক সময় হয়েছে, সকালে বলল বিকালের কথা, বিকালে বলল সকালের কথা, আবার বিকালে বলে রাতের কথা, আবার বলে রাত 9টা, একবার বলে রাত 11টা, একবার বলে 12টা, তাইলে তার কথার উপরে আপনি কোনো ভরসা পাবেন? এর কথার উপরে ভরসা রাখা যায়? তার কথা অনুযায়ী আপনি চলতে পারবেন? একজনকে জিজ্ঞাসা করলেন বিরল থানাটা কোন দিকে, সে একবার বলে দিনাজপুর শহর থেকে দক্ষিণ দিকে, একবার বলে পশ্চিম দিকে, একবার বলে পূর্ব দিকে, একবার বলে উত্তর দিকে, আর একবার বলে উত্তর পূর্ব কোণে, একবার বলে দক্ষিণ পশ্চিম কোণে। তার কথা অনুযায়ী আপনি গাড়ি চালাইয়া যদি গাড়ি চালান, দিনাজপুর শহর থেকে বিরল থানায় পৌঁছতে পারবেন না। পারবেন? এই ধরনের বর্ণনাকে হাদিসের পরিভাষায় বলে ইস্তিরাব, যে হাদিসের মধ্যে এক একবার এক এক কথা বলা হয়। বারবার হাত তোলার হাদিস, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার হাদিস মুস্তারিব, এটার মধ্যে এক একবার এক এক কথা, এক একবার এক এক কথা, এক একবার এক এক কথা আছে। এই জন্য এই হাদিস আমলযোগ্য নয়। তৃতীয়
দ্বিতীয় কারণ, শরীয়তের একটা মূলনীতি আছে। মূলনীতিটা ফতোয়া শামি, যেটা আপনাদের অনেকেরই নাম জানাশোনা আছে, তবে এটা সবার মূলনীতি। ফতোয়া শামি 1 নম্বর খণ্ডের 642 নম্বর পৃষ্ঠায় আছে। আল বাহরুর রায় খণ্ড নম্বর 2 178 নম্বর পৃষ্ঠায় আছে। মূলনীতিটা হচ্ছে, আমি কিতাব থেকে আপনাদেরকে দেখাই। ইদা তারাদ্দাদাল হুকম বাইনা সুন্নাতিন ওয়া বিদআতিন কানা তারকুস সুন্নাতি আওলা। একটা কাজ সুন্নত না বেদাত, সুন্নত না বেদাত, সুন্নত না বেদাত, এর মধ্যে যখন দ্বন্দ্ব হয়ে যায়, এক দলিলে বোঝা যায় সুন্নত, আর এক দলিলে বোঝা যায় বেদাত, তখন বেদাত হওয়ার ভয়ে সুন্নতটাও ছাড়তে হয়। এটা হলো শরীয়তের মূলনীতি। বারবার হাত তোলা এটা কি ফরজ? ফরজ নয়, ওয়াজিব, ওয়াজিবও নয়, সুন্নত। যদি আপনি আব্দুল্লাহ বিন ওমরের হাদিস মানেন তাইলে এটা সুন্নত হয়, কিন্তু ওনার আমল আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস যদি মানেন ওটা বেদাত হয়। তাইলে সুন্নত বেদাতের মধ্যে দ্বন্দ্ব হইলে সেটা করতে হয় না ছাড়তে হয়? ছাড়তে হয়। শরীয়তের আর একটা মূলনীতি আছে, হ্যাঁ সূচক না সূচক 2 ধরনের দলিল যদি একসাথে আসে, না সূচক দলিলকে অগ্রাধিকার দিতে হয়। অতএব বারবার হাত তোলার আমলের ক্ষেত্রে আমরা না করার আমলটাকে অগ্রাধিকার দিব। সব হাদিসের মধ্যে তাকবীরে তাহরিমার সময় হাত তোলার কথা আছে, সব হাদিসের মধ্যে তাকবীরে তাহরিমার সময় হাত তোলার কথা আছে। রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার কথা। কিছু হাদিসে আদেশ, কিছু হাদিসে নিষেধ, কিছু হাদিসে অনুমোদন, কিছু হাদিসে নিষেধ। কাজেই আমরা তাকবীরে তাহরিমার সময় হাত তোলার আমল করব। বারবার হাত তোলার আমলটা, এটার ব্যাপারে নিষিদ্ধের দলিলকে অগ্রাধিকার দিব। আমার কথা কি বুঝছেন আপনারা? দুইটা হয়েছে। আচ্ছা, দুইটা মাসলা আমি সংক্ষেপে 2 মিনিটের মধ্যে আপনাদেরকে একটু ধারণা দিই। সব মিলে আলোচনা হয়েছে মাত্র 2 মাসলা। আমারে দায়িত্ব দেওয়া হয়েছিল 8 মাসলার, আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। 8টা মাসলা আলোচনা করা যায় নাই, 8টা মাসলা আলোচনা করা যায় নাই। আলোচনা করা গেছে কয় মাসলা? 2টা। আমিন জোরে বলা আর আস্তে বলার মাসলা যেটা আছে, এটা অনেক লম্বা চওড়া বিষয়, কিন্তু আমি আপনাদেরকে একটা মোতালার জন্য বলতেছি, একটু চিন্তা করবেন। আমিন যে আমরা বলি, এইটা নিয়ে ফরজ নামাজের রাকাত সংখ্যা হলো 17টা। 17 রাকাতের ফরজের মধ্যে 11 রাকাত নিয়ে কোনো গণ্ডগোল নেই। ফজরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, ইশার 2 রাকাত, গণ্ডগোল কয় রাকাত মিলে? 6 রাকাত। বাকি 11 রাকাতে সবাই আমিন আসতে বলে, তাই না? আচ্ছা বলেন, আমিন যদি আস্তে বলা সুন্নত হয়, আস্তে বলা সুন্নত হবে, জোরে বলা সুন্নত হলে জোরে বলা সুন্নত হবে। যারা সব নামাজে আস্তে বলেন, আস্তে বলাকে সুন্নত বলেন, তাদের সবগুলো রাকাত একরকম। যারা বলেন আমিন জোরে বলা সুন্নত, 6 রাকাতে জোরে বলিয়া 11 রাকাতে আস্তে বলেন। তাইলে এরকম একটা হাদিস আমরা ওনাদের কাছে চাইতেই পারি যে আপনারা 11 রাকাতে আমিন আস্তে বলিয়া 6 রাকাতে যে জোরে বলেন, তাইলে এমন একটা হাদিস দেন, সহি লাগবে না, জয়ীফ হলেও দেবেন, যেখানে আল্লাহ রসুল বলছেন তোমরা 11 রাকাতে আমিন আস্তে বলিয়া 6 রাকাতের মধ্যে জোরে বলিও। একটা হাদিস চাই, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। আমিন আস্তেও বলা যায়, জোরেও বলা যায়। উত্তম হলো আস্তে বলা, উত্তম হলো আস্তে বলা। এই ব্যাপারে দীর্ঘ আলোচনা আছে, এটা অন্য সময় বলা হবে। তারাবির নামাজ, আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, এই উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73 দলের মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত দলের পরিচয় আল্লাহর নবী বলেছেন, যারা নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে চলে। কথা ঠিক? সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়ছেন কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে
তারাবির নামাজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন 20 রাকাতের। কাজেই যারা সাহাবীদেরকে মানে না তারা কোনোদিন হকপন্থী হইতে। আমরা সাহাবীদের আমলকে মানি। সাহাবীরা 20 রাকাত তারাবি পড়েছেন। আল্লাহর নবী বলেছেন যারা সাহাবীদেরকে মানে না তারা পথভ্রষ্ট 72 দলের অন্তর্ভুক্ত। সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপরে ঐক্যবদ্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তায় চলেন, আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিসে, শয়তান সেই রাস্তায় চলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রাকাতের জামাত প্রতিষ্ঠা করছেন? কয় রাকাতের জামাত? 20 রাকাতের জামাত। এই 20 রাকাত জামাতের পথে আমাদের কিছু ভাইয়েরা চলতে পারে না। সাহাবীদেরকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে সাফ বুঝবেন। এখন আসেন দলিলের প্রসঙ্গ। আপনি আবু দাউদ শরীফে যান। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 202। সেহাসেত্তার মধ্যে আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফ বাদ দিয়া হাদিসের অন্য কিতাবের মধ্যে রাকাত সম্পর্কে আলোচনা নাই। আবু দাউদ শরীফের মধ্যে 202 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ আছে। এই হাদিস শরীফটার মধ্যে উল্লেখ আছে আনিল হাসানি আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামা নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী তাবেঈনদেরকে এক ইমাম উবাই ইবনে কাবের পিছনে জমা করেছেন। তিনি সমস্ত সাহাবী তাবেঈনদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াতেন। কয় রাকাত তারাবির নামাজ? 20 রাকাত তারাবির নামাজ। আমার এক লামাযহাবী বন্ধু আছেন, তিনি বলেছেন এক শায়েখ বন্ধু, এখানে নাকি 20 লাইলাতান ছিল, 20 রাত। দেওবন্দিরা এখানে রাকাতান ঢুকায় দিছে। যারা অপবাদ দেয় কিয়ামতের মাঠে মারাত্মক শাস্তি হবে তাদের। এই হাদিসের মধ্যে রাকাতান 20 রাকাতান 20 রাকাতের কথাটা দেওবন্দিরা ঢুকায় নাই। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে যাচ্ছি। হাফেজ যাহাবীর কিতাব সিয়ার ও আলামিন নুবালা 3 নম্বর খণ্ড 242 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড সিয়ার ও আলামিন নুবালা। এখানে হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের হাওয়ালায় এই হাদিসটা উল্লেখ করেছেন। এটা হলো সিয়ার ও আলামিন নুবালা। লেখকের জন্ম 673 হিজরিতে, এন্তেকাল 748 হিজরিতে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1866 ইংরেজিতে। তাইলে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ারও 800-900 বছর আগের লেখক। তার কিতাব সিয়ার ও আলামিন নুবালা দেওবন্দি ছাপানা দারুল হাদিস আল কাহেরা মিশর থেকে ছাপা। এই কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডে 242 নম্বর পৃষ্ঠায় লেখেন, হুজুর দেখিয়ে নেন, অফিস সুনানি আবি দাউদ 20 রাকাত। এখানে অফিস সুনানি আবি দাউদ বলিয়া আবু দাউদ শরীফের হাওয়ালায় লিখছে ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত ওমরের জামানায় সমস্ত সাহাবী তাবেঈনকে উবাই ইবনে কাব 20 রাকাত তারাবির নামাজ পড়াইতেন, 20 রাকাত তারাবির নামাজ পড়াইতেন, 20 রাকাত তারাবির নামাজ পড়াইতেন। এই কথাটা এই হাদিস এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। হাফেজ যাহাবী আবু দাউদ শরীফের হাওয়ালায় লিখছেন। তার মানে হলো সেই 607 হিজরিতে হাফেজ যাহাবীর সামনে আবু দাউদ শরীফ যেটা ছিল সেখানে 20 রাকাতের কথা উল্লেখ ছিল। হানাফিরা না, দেওবন্দিরা না, হাদিসের মধ্যে কোনো চেঞ্জ করে থাকলে তোমরা করো, আমরা এই জালিয়াতি করি। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি তারাবির রাকাত সম্পর্কে আলোচনা করেছেন। 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায়। আর কোন ইমাম এত স্পষ্ট করে উল্লেখ করেন নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল হলো 279 হিজরিতে। তিনি 166 নম্বর পৃষ্ঠায় তারাবির রাকাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, এই ব্যাপারে ওলামায়ে কেরামের দ্বিমত আছে। কেউ কেউ বলেন
ফারওয়া বাযু মান সাল্লা 41 রাকাতান, 41 রাকাত বিতির সহ। কত রাকাত? 41। ওয়া আকসারু আহলিল ইলমি, আর অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো 20 রাকাতান, 20 রাকাত। কত রাকাত? তাইলে 20 রাকাত আর 41, এই 20-এর নিচে কোনো বর্ণনা তিনি উল্লেখ করেন নাই। হাদিস বুঝতে গেলে ইমামদের জীবনী জানতে হয়, লেখকদের রাবিদের জীবনী জানতে হয়। ইমাম তিরমিজির ইন্তেকাল 279 হিজরি, তার মানে ইমাম তিরমিজি আল্লাহর নবীর জামানার থেকে নিয়ে ওনার জামানা পর্যন্ত 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত তাহকিক করে দেখেছেন মুসলিম উম্মার মধ্যে 41 রাকাতের ঊর্ধ্বে না, 20 রাকাতের নিচে তারাবির নামাজ পড়ছে এইরকম কোনো মুসলমানের অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পান নাই। অতএব 20 রাকাতের নিচে তারাবির রাকাত সংখ্যা 8টার যা বলা হয় এটা স্পষ্ট বিদআত, এবং লামাযহাবীদের আগে এই পৃথিবীতে 8 রাকাত তারাবির নামাজ কেউ পড়েনি, কেউ পড়েনি, কেউ পড়েনি। 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নেই, 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নেই, 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নেই। 20 রাকাত তারাবির সহিহ হাদিস আছে। এখন আসেন, আমি একটা কথা আপনাদেরকে বলবো, 20 রাকাত আর 8 রাকাত নিয়ে যারা আমরা গন্ডগোল করতেছি তাদেরকে মোতালার জন্য আমি বলবো একটু চিন্তা করবেন। তুলে ফেলো। 20 রাকাত আর 8 রাকাত নিয়ে যারা কেউ বলে 20 রাকাত, কেউ বলে 8 রাকাত, আমি তো বলি নিঃসন্দেহে সহিহ হাদিস দ্বারা 20 রাকাত প্রমাণিত, 8 রাকাত পড়াটা বিদআত। এবং এইটা লামাযহাবী শায়েখদের আগে এই পৃথিবীতে আর কেউ 8 রাকাত তারাবি পড়ে নাই। ইমাম তিরমিজি তাহকিক করেছেন 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত 20 রাকাতের নিচে এই পৃথিবীতে কোনো কেউ তারাবির নামাজ পড়তো বলে তিনি খুঁজেই পান নাই। তারপরেও আমি বলবো, আপনার যদি সন্দেহ হয় তারাবি 8 না 20, 8 না 20, এই মজমুল ফতোয়া শেখ বিন বাজের, যদি সন্দেহ হয় যে আপনি 20 পড়বেন না 8 পড়বেন, বুদ্ধিমান হইলে আপনি 20 পড়বেন। কেন? আপনি ঢাকা যাবেন, হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি ঢাকা যাব, ঢাকার গাড়ির টিকিটের দাম কত? হুজুর বললেন 1000 টাকা। আর এক ভাইকে জিজ্ঞাসা করলেন ঢাকার গাড়ির টিকিটের দাম কত? উনি বললেন 500 টাকা। বুদ্ধিমান হইলে আপনি কত টাকা নিয়ে বাড়ির থেকে যাবেন? 1000 টাকা। কারণ 500 টাকা নিয়ে যদি যান, যাই দেখেন টিকিটের দাম 1000, ঝাড়ি একটা মাংনা খাবেন, টিকিট কাউন্টারে মাংনা একটা ঝাড়ি খাবেন, টিকিটও পাবেন না। আসা যাওয়ার পথে রিক্সা ভাড়াটা অতিরিক্ত লস হবে, হবে কি হবে না? আপনি 1000 টাকা নিয়ে গেছেন, যাই দেখেন টিকিটের দাম 1000, আপনি বেঁচে গেলেন। যাই দেখেন টিকিটের দাম 500, আপনি 500 টাকা দিয়ে টিকিট করবেন, আর 500 টাকা আপনার কাছে থাকবে, সফরের পাথেও হিসেবে কাজে লাগাইতে পারবেন। কথা ঠিক? এখন আসেন, আপনার মনে সন্দেহ তারাবির নামাজ 8 না 20, কেউ বলে 8, কেউ বলে 20। আমি বলি 8 রাকাতের কোনো সহিহ হাদিস নাই, এটা একটা ভুয়া আমল চালু হয়েছে। 20 রাকাতের আমল সহি, 20 রাকাতের হাদিসটা সহি, 8 রাকাতেরটা ঠিক না। তারপরেও যদি আপনার সন্দেহ হয় আপনি 20 রাকাত পড়বেন, তার কারণ হলো আপনি যদি হাসরের ময়দানে যান, হাসরের ময়দানে যাওয়ার পরে হাসরের ময়দানে যায় দেখলেন আল্লাহর কাছে তারাবির নামাজ 20 রাকাত, আপনি নিয়ে গেছেন 8 রাকাত, তো আল্লাহ তাআলা বলবেন, দেখ বেটা 8 রাকাত নিয়ে এসছিস, তারাবির নামাজ তো 20 রাকাত, আর 12 রাকাত কে পুরায় দিবে? শায়েখটায় কাউকে তো খুঁজে পাবেন না, বাপ মা সন্তান কেউ তো কিয়ামতের দিন পাশে থাকবে না। যে শায়েখরা আপনাকে কম নামাজ পড়ার জন্য উৎসাহিত করে, কাউকে খুঁজে পাবেন না আশপাশে। কি দিয়ে পুরাবেন? আর যদি আপনি নিয়ে গেছেন 20, যাইয়া দেখেন তারাবির নামাজ আখেরাতে 8 রাকাত, তাইলে কত রাকাত বেশি হয়েছে? 12 রাকাত। তারাবির নামাজ এটা নফল নামাজ, ফরজ ছাড়া অন্য নামাজ যত বেশি হয় বান্দার আখেরাতে তত প্রমোশন হবে, আখেরাতে তত প্রমোশন হবে, আখেরাতে তত প্রমোশন হবে। 12 রাকাত অতিরিক্ত হইলে আখেরাতে আপনার তরক্কি হবে। কাজেই আপনি যদি বুদ্ধিমান হন পড়বেন 20 রাকাত।
এখন আসেন, আমাদের কিছু ভাইয়েরা আছে 20 রাকাত তারাবির ইমামের পিছনে দাঁড়ায় 8 রাকাত পড়িয়া পালায়। বিভিন্ন মসজিদে এই নিয়ে ফিতনা হয় নাকি হয় না? বিশৃঙ্খলা হয় নাকি হয় না? আমার কাছে কিতাব আছে, আমি এই মাসলার উপর লম্বা আলোচনা করতাম, সময় নাই, আপনারা জানেন। এই ফতোয়ার কিতাবটা মজমু ফতোয়া ইবনে বাজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির কিতাব। বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, 11 নম্বর খণ্ড 325 নম্বর পৃষ্ঠা একটা ফতোয়া আছে। একজন জিজ্ঞাসা করছেন, হুজুর ইদা সাল্লাল ইনসানু ফি রমাজান আমা ইউসাল্লি 23 রাকাতান ওয়াক্তাফা বি 11 রাকাতান ওয়া লাম ইউতিম্মা মা'আল ইমাম ফাহাল ফি'লু হাযা মুওয়াফিকুন লিস-সুন্নাহ। কেউ যদি 20 রাকাত তারাবি, 20 আর 3 রাকাত বেতের 23 রাকাতের ইমামের পিছনে দাঁড়ায় আর 11 রাকাত পড়িয়া পালায়, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের মিলে 11 রাকাত পড়িয়া পালায়, তাইলে তার কাজটা কি হাদিস অনুযায়ী ঠিক হয়? উনি বললেন না। বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, আমার ফতোয়া না, সৌদির গ্র্যান্ড মুফতির ফতোয়া। আস-সুন্নাতু ওয়াল ইতমামু মা'আল ইমাম, সুন্নত হলো ইমামের সাথে শেষ পর্যন্ত থাকা। ইমাম যদি 20 রাকাত পড়ে, আপনি 20 রাকাত পড়ে আসবেন। 8 রাকাত পড়ে পালাইলে হাদিসের বিরোধী আমল হবে। কোন হাদিসের বিরোধী? তিরমিজি শরীফের 734 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1317 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 20450 নম্বর হাদিসে আছে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে, 8 রাকাত পড়িয়া পালানো যাবে না। আমাদের কিছু বন্ধুরা বলেন বুখারী শরীফের মধ্যে মা আয়েশার হাদিস আছে 1136 নম্বর হাদিস, 154 নম্বর পৃষ্ঠার 1136 নম্বর হাদিস, গুগলের মধ্যে আছে 1147 নম্বর। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 11 রাকাত পড়তেন বলে হাদিসে আছে। 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। এই হাদিস দিয়ে যারা 8 রাকাতের দলিল খুঁজে, তাদের মতো বোকা লোক আর দুনিয়াতে নাই। কারণ এই হাদিসটা তাহাজ্জুদের, কিসের? তাহাজ্জুদের, তারাবির হাদিস নয়। কারণ আল্লাহ রসুল এই নামাজটা পড়তেন, মা আয়েশা বলছেন 12 মাস 12 মাস কোন নামাজ পড়ে? তাহাজ্জুদ না তারাবি? তাহলে এই হাদিস কি তারাবি না তাহাজ্জুদের? তাহাজ্জুদের হাদিস নিয়ে এসে তারাবির মধ্যে ফিট করে। এক। দ্বিতীয় কথা, এই হাদিস শরীফটা যিনি জিজ্ঞাসা করতে গেছেন আবু সালামা হযরতে আয়েশাকে, যদি তারাবি সংক্রান্ত হতো মা আয়েশাকে জিজ্ঞাসা করতে যাইতেন না। কারণ আল্লাহ রসুল তারাবির নামাজ সাহাবীদেরকে নিয়ে 3 দিন বা 4 দিন জামাতে পড়ছেন। তালখি সাহাবীদের 3 দিন বা 4 দিন জামাতে পড়ছেন সাহাবীদেরকে নিয়ে, পুরুষ সাহাবীদেরকে নিয়ে পড়ছেন না। তাহলে পুরুষ সাহাবীকে জিজ্ঞাসা করলে তারাবির রাকাত সম্পর্কে তিনি জানতে পারতেন। মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করতে গেলেন, তার মানে আল্লাহ নবী বাড়িতে যে নামাজ পড়তেন সেটা সম্পর্কে জিজ্ঞাসা করতে গেছেন। বাড়িতে কোন নামাজ পড়তেন? তাহাজ্জুদ। কাজেই মা আয়েশাকে জিজ্ঞাসা করতে যাওয়ার অর্থ হলো তিনি জিজ্ঞাসা করতে গেছেন তাহাজ্জুদ সম্পর্কে, তারাবি সম্পর্কে। তৃতীয় কথা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন কত হিজরিতে? কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? 58 হিজরিতে। কেন? খেলোয়াড়দের রান উইকেট বলতে পারেন, সাহাবীদের বর্ণিত হাদিসের সংখ্যা, জন্ম মৃত্যু সং বলতে পারবেন না। এগুলো মুখস্থ করতে হবে মুসলমান। খেলোয়াড়দের রান উইকেট মুখস্থ করিয়া লাভ নেই। হযরত আয়েশা মারা গেলেন কত হিজরিতে? 58 হিজরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তারাবির নামাজ জামাত কায়েম করছেন 20 রাকাতের কত হিজরিতে? 14 হিজরিতে। কত হিজরিতে? মাঝখানে 44 বছর। কত বছর? 44 বছর। মা আয়েশা নিজে চোখে দেখেছেন মসজিদে নববীতে ওনার হুজরা শরীফের পাশে আল্লাহর নবীর জায়নামাজে 20 রাকাত তারাবি হয়। কতদিন দেখছেন? 44 বছর। এই 44 বছরে একবারের জন্য মা আয়েশা সিদ্দিকার মাথায় আসে নাই ওনার বর্ণিত 11 রাকাতের হাদিসটা তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে প্রযোজ্য হতে পারে।
উনি কোনোদিনও মনে করেন নাই উনার হাদিস দিয়া তারাবির 8 রাকাত প্রমাণ হয়, এই জন্য তিনি তো জীবনে কোনোদিনই বলেন নাই যে ও নবীর সাহাবীরা তোমরা 20 রাকাত তারাবি পড়ো। আমার কাছে 8 রাকাত তারাবির একটা সহিহ হাদিস আছে। মা আয়েশা সিদ্দিকা বুঝলেন না, 44 বছর 20 রাকাত তারাবিকে সহিহ মেনে গেলেন। ওনার বর্ণিত হাদিস দিয়া 8 রাকাত তারাবির পক্ষে দলিল হয়। মা আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন না। 1400 বছর পরে আসিয়া লামাজাবি সাহেবরা বুঝলো যে মা আয়েশা সিদ্দিকার হাদিস দিয়া 8 রাকাত তারাবি প্রমাণ হয়। এর চেয়ে দুঃখের আর কোনো বিষয় আছে? 44 বছর মা আয়েশা সিদ্দিকা রাসূলের জায়নামাজে 20 রাকাত তারাবির নামাজ হতে দেখছেন, জীবনে কোনোদিনও মনে করেন নাই যে ওনার হাদিস দিয়ে 8 রাকাত তারাবির দলিল দেওয়া যায়। উনি এটাকে 8 রাকাত তারাবির পক্ষে কোনোদিন দলিল হিসেবে পেশ করেন নাই। ওনার ইন্তেকালের 1400 বছর পরে এই হাদিস 8 রাকাত তারাবির দলিল হিসেবে ব্যক্ত করা শুরু হয়েছে। এর চেয়ে বাতিল হওয়ার জন্য আর কি প্রমাণ লাগে? এবারে আসেন হাফিজ ইবনে হাজার আসকালানী আত-তালখিসুল হাবীরের মধ্যে 2 নম্বর খণ্ডে 887 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী তারাবির নামাজ পড়ছেন 2 রাত বা 3 রাত। কয় রাকাত পড়ছেন? এখানে আছে সাল্লা বিন নাসি 20 রাকাতান লাইলাতান, 2 রাতে পড়ছেন 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। এখানে উনি উল্লেখ করেন মুত্তাফাকুন আলা সিহাতিহি, এই হাদিসের বিশুদ্ধতার উপরে মুত্তাফাকুন আলা সিহাতিহি, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সমস্ত উলামায়ে কেরাম একমত। আল্লাহ রাসূল 2 রাত যে তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত। আচ্ছা বলুন তো দেখি, নবীদের সাহাবীরা কি নবীর পেছনে তারাবি পড়ে নাই নাকি লামাজাবি সাহেবরা পড়ছেন? সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত মেনে নিলেন। যেখানে হযরত ওমর যখন মিম্বরে দাঁড়াইছে, আপনারা ইতিহাস জানেন, একজন গ্রামের লোক তরবারি নিয়ে দাঁড়ায় বলছে সোজা হয়ে যাও, নাহলে সোজা করে দেওয়া হবে। দুনিয়াবি ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এরকম যদি ওনার ব্যাপারে বলা হয়, উনি দিনের ব্যাপারে যে কোনো একটা কাজ করবেন, যদি এটা না জায়েজ হতো সাহাবায়ে কেরাম প্রতিবাদ করতেন না। সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপরে ঐক্যবদ্ধ। বোঝা যায় আল্লাহর নবীও কত রাকাতই পড়েছে, এবং এটার উপরে আরো অনেক দলিল আছে। আল্লাহ পাক তৌফিক দিলে অন্য কোনো সময় বলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর কথাগুলোকে সহিভাবে বুঝবার, শুনবার, আমল করার তৌফিক দান করেন। প্রথমে আমাকে, তারপরে আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।